ভুট্টা চাষি ভাইরা আসসালামু আলাইকুম। আজকের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের আলোচনা ভুট্টার গাছ জমিতে রোপণের পর যে সমস্যাটা আপনারা ফেস করেন সেটি হচ্ছে ছত্রাকজনিত সমস্যা, অর্থাৎ পাতা পুড়ে যাচ্ছে, পাশাপাশি গাছটার গোড়ায় পচন লেগে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের করণীয় কী এবং কোন ওষুধ ব্যবহার করে তাড়াতাড়ি ভালো কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পেতে পারেন এবং মাত্রা সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। অবশ্যই নতুন দর্শক ভাইরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবে। তো সেক্ষেত্রে আমরা এখন জানাবো যে এই দেখতে পাচ্ছেন এই ভুট্টার গাছের পাতাগুলো স্পট অর্থাৎ পুড়ে যাওয়ার মতো হচ্ছে, পাশাপাশি এই গোড়ায় যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন এই দেখেন গোড়ায় এইরকম সমস্যা, এই পাতাগুলো পুড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার কি কি ক্ষতি হতে পারে আপনারা তো সকলেই চাষি ভাইরা কম বেশি জেনে থাকেন। আমি আপনাদেরকে একটু অর্থাৎ স্মরণ করে দিতে চাই যে আসলে এই যদি ক্ষতিটা আপনাদের এই সমস্যা যদি আপনি সিমটম দেখতে পারেন অবশ্যই আপনি দেরি না করে এর একটি ভালো মানের সলিউশন বের করে দ্রুত আপনাদেরকে জমিতে প্রয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি সঠিক সময় সঠিক স্প্রে না করেন দেখা যায় আপনার জমিতে এই পাতা পড়ে যাচ্ছে অর্থাৎ স্পট হচ্ছে গোড়ায়, পরবর্তীতে কী হবে আপনার যে ফলনে মারাত্মকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সেক্ষেত্রে আপনার গোড়া দেখাই আপনাদেরকে, যদি একটু ক্যামেরাটা দেখেন এই ধর গোড়া কীভাবে পচন লেগেছে আপনাদেরকে দেখাই। এই দেখেন একদম পচে গেছে, দেখতে পাচ্ছেন চাষি ভাইরা একদম গোড়া একদম, হয়তো আপনারা ভাবেন যে পোকায় কেটে দিচ্ছে, এটা পোকা কাটা না, আপনাদের দেখাই এই দেখেন একদম এইভাবে পচে গেছে দেখতে পাচ্ছেন একদম। তো এই যে ক্ষতিটা হলো, এই গাছটা যদি আপনার ঠিক থাকতো অর্থাৎ সবুজ সতেজ কোনো রোগ থাকতো না তাহলে কিন্তু এখান থেকে আপনি ফল সংগ্রহ করতে পারতেন। তো এই যে একটা ক্ষতি, তো এটা তো মারাত্মক ক্ষতি। তো একটা গাছ থেকে আরেকটা এটা হতেই পারে স্বাভাবিক। তো আপনি যদি শুরুতেই যদি এটি প্রতিরোধ গড়ে তুলতে না পারেন সেক্ষেত্রে তো আপনাদেরই ক্ষতি। তো অবশ্যই আমি বলবো তো আপনারা এই যখনই এই সিনড্রোমটা দেখবেন যে একটা গাছে লাগছে তখন আপনারা ভালো মানের ছত্রাকনাশক দিয়ে স্প্রে করে দেবেন। আমি খুব অল্প সময় আপনাদেরকে বলবো, ভিডিওটা বেশি লং করবো না। তো সেক্ষেত্রে আপনাদের পাতাগুলো পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে গাছ যতই সবুজ সতেজ থাকবে ততই কিন্তু ফলন বেশি হবে। সেক্ষেত্রে আপনাদের পাতা পড়ে যাচ্ছে সেটা বেশি বড় কথা না, বড় কথা হচ্ছে যে গোড়া যে পচে যাচ্ছে সেই গোড়া পচা যদি আপনি রোধ করতে না পারেন, অর্থাৎ এই পাতা পড়ে যাওয়া যদি রোধ করতে না পারেন, অর্থাৎ এই স্পট থেকে ক্ষেতটাকে রক্ষা করতে না পারেন সেক্ষেত্রে অনেক ক্ষতি। তো এই ক্ষতি থেকে যদি বেরিয়ে আসতে চান ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য কাজে লাগবে। সেক্ষেত্রে কী ধরনের ছত্রাক ব্যবহার করবেন আমি বলবো আপনারা সিনজেন্টা কোম্পানি এমিস্টার টপ সকল চাষি ভাইরা এটা ইউজ করে থাকেন বিভিন্ন ফসল, ধান বিশেষ করে। তো এটি অনেকেই জানেন যে আসলে এটি আপনি যদি প্রয়োগ করতে পারেন দেখবেন খুব চমৎকার একটা গুড রেজাল্ট আপনারা পাবেন। সেক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন সেদিকে আমি একটু বলি। তো আপনারা এই সমস্যা ফেস করার সঙ্গে সঙ্গে আপনারা সুন্দরভাবে এমিস্টার টপ প্রতি লিটার পানিতে 1 মিলি হারে সুন্দরভাবে 16 লিটার পানিতে 16 মিলি দিয়ে যদি পরন্ত বিকালে গাছ ভিজিয়ে স্প্রে করেন তাহলে এই যে গোড়া পচে গেছে পাশাপাশি আপনার পাতাটা স্পট বাকি পাতাতে হবে না ইনশাল্লাহ আপনাদেরকে। আর অনেক সময় এটা যখন হয়ে যায় তখন কিন্তু আমরা ওষুধ দিই, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট তাৎক্ষণিক আপনারা সে কাঙ্ক্ষিত পাবেন না, তখন আপনাদের যেটা ক্ষতিটা হয়ে গেছে পরবর্তীতে কিন্তু গাছগুলো সেফটি থাকবে। তো আপনাদেরকে অর্থাৎ যখনই লক্ষণ দেখবেন তখনই আপনারা এইগুলো পদক্ষেপ গ্রহণ করবেন। বুঝতেই পারলেন, আপনারা অবশ্যই ব্যবহার করবেন। সেক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় অর্থাৎ কৃষিতে সিনজেন্টা রিটেলারের দোকান থেকে এমিস্টার টপ ক্রয় করে নিয়ে এসে আপনারা সুন্দরভাবে আপনি 25 শতক জমির জন্য আপনারা 50 মিলি এমিস্টার টপ সুন্দরভাবে দিয়ে স্প্রে করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।